শ্রী শ্রী দেয়ানেশ্বরী সার্বজনীন কালীবাড়ির নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন। শ্রী শ্রী দেয়ানেশ্বরী সার্বজনীন কালীবাড়ির নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ রাত ৮ ঘটিকায় দেয়ানেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়। গত ২৭ ডিসেম্বর শনিবার উক্ত কালীবাড়ির নবনির্বাচিত কমিটি গঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট উত্তম কুমার রায়, সহকারী প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক দিলীপ কুমার দাস, সচিব ও কমিশনার ডাক্তার দীপক কুমার চৌধুরী, কোষাধ্যক্ষ ও কমিশনার লায়ন সুভাষচন্দ্র দাস, সহকারী কোষাধ্যক্ষ ও কমিশনার বিশ্বজিৎ মজুমদার জুয়েল। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে শ্রী ধীরেন্দ্র দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক হিসেবে শ্রী অমল কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ সভাপতি বিশ্বজিৎ মজুমদার জুয়েল, সহ সভাপতি শ্রী সুজন পাল, সহ সভাপতি তুষার পালিত, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ পাল, সহ সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মজুমদার, সহ সাধারণ সম্পাদক বিষ্ণু দে, অর্থ সম্পাদক পঙ্কজ দাস, সমাজ কল্যাণ সম্পাদক টিকলু ভট্টাচার্য, দপ্তর সম্পাদক অংশুমান দে, প্রচার সম্পাদক কার্তিক সোম, কার্যকরী সদস্য অমল শিকদার, ডাক্তার বিপ্লব দাস, লিটন ভট্টাচার্য, প্রশান্ত দাস নির্বাচিত হয়। অনুষ্ঠানে ২০২৬ থেকে ২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। ধর্মীয় রীতি ও গীতা পাঠের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। এই সময় মন্দিরের ভক্তবৃন্দ, এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ ও দেয়ানেশ্বরী কালী মন্দিরের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, সাবেক কার্য উপদেষ্টা জীবন সাহা, উপদেষ্টা অনিল কুমার শীল, পুলিন পাল, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, তমাল শর্মা চৌধুরী, রতন দাস, দীনেশ ভূমি, সাবেক উপদেষ্টা দয়াময় আচার্য ডালিম, সাংবাদিক প্রদীপ শীল, সজল দাস, ডাক্তার নারায়ণ চন্দ্র নাথ, জয়রাম সরকার, ডাক্তার বাবুল দাস, নির্বাচন কমিশনার ও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। বিগত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন দ্বিবার্ষিক সম্মেলনে একটি ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করা হয়। যারা আমাকে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দায়িত্বপ্রাপ্ত হয়ে আমরা মায়ের মন্দিরের নির্বাচনটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য সুন্দর করার জন্য যথাযথ বিধি অনুসরণ করে আমরা ২০ তারিখ ভোটার তালিকার তফসিল এবং ২৫ তারিখ নির্বাচনী তফসিল দিয়েছি। নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সেক্রেটারি পদে ৩ জন এবং সভাপতি পদে ২ জন। প্রার্থীতা প্রত্যাহারের দিন সেক্রেটারি পদে ২ জন প্রার্থী প্রত্যাহার করায় শুধু একজন প্রার্থী থাকেন অমল কর্মকার এবং সভাপতি পদে একজন প্রার্থী থাকেন ধীরেন্দ্র দাশগুপ্ত। তো আমরা যেদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ সেই তারিখেই ধীরেন্দ্র দাশগুপ্তকে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করি এবং অমল চন্দ্র কর্মকারকে তো আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছি। সেই ধারাবাহিকতা আজকে শপথ অনুষ্ঠান। আমাদের গঠনতন্ত্র মোতাবেক আজকে আমরা সভাপতি এবং সাধারণ সম্পাদককে শপথ পড়িয়েছি। সার্বজনীন কালীবাড়ির গত ১৬ই ডিসেম্বর আমাদের দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আমাদের ৫ জনকে নির্বাচন কমিশনার করা হয়। আমি ডাক্তার দীপক কুমার চৌধুরী সচিব এবং কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছি। আমার যথাসাধ্য এবং সর্বাত্মক
ভাবে আমি সুষ্ঠু একটা সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। আমরা নিয়মতান্ত্রিকভাবে গঠনতন্ত্র মোতাবেক যেভাবে নীতিমালা দেওয়া আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা প্রত্যেকটা ধাপে ধাপে ডে বাই ডে আমরা প্রত্যেকটি কাজ করেছি এবং আমি সভাপতি ধীরেন্দ্র দাশগুপ্ত এবং অমল কর্মকারের দীর্ঘায়ু কামনা করে পরিচালনা পরিষদের দীর্ঘায়ু নবনির্বাচিত পরিচালনা পরিষদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। প্রত্যেক সংস্থার নিয়ম অনুযায়ী নির্বাচন পরিষদ সর্বময় ক্ষমতার অধিকারী এবং নিরপেক্ষ। এর অর্থ এই নয় যে নির্বাচন কমিশন নিজের ইচ্ছা মতো কিছু করতে হবে। ওই সংস্থার গঠনতন্ত্র এবং নির্বাচন পরিষদ নির্বাচন আগে একটি আচরণবিধি তৈরি করে থাকে। এই দুইয়ের ভিতরে নির্বাচন পরিষদ সর্বময় ক্ষমতার অধিকারী। বেসিক্যালি আমাদের এই শ্রী দেওয়ানেশ্বরী কালীবাড়ি অনেক প্রতিষ্ঠিত একটা মন্দির, আর এই মন্দিরের অতীত আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ বাবুর মহোদয় ছেলে, ওনাদেরকে সমর্থন দিয়েছেন। তো বেসিক্যালি নির্বাচনটা মন্দিরে অনেক আগে থেকেই হয়ে আসছে, গঠনতান্ত্রিক মতো হয়ে আসছে। আমরা চেষ্টা করেছি সুন্দর একটা সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে যাতে সুষ্ঠু এবং পরিলক্ষিতভাবে সুন্দর একটা নির্বাচন হয়। সকল প্রশংসা মহান স্রষ্টার, শ্রী শ্রী জগজ্জননী মায়ের চরণে প্রণাম রেখে আজকার এই যে সাক্ষাৎকার অনুষ্ঠানটি আমি আজকে বক্তব্য রাখছি। আমি দেওয়ানেশ্বরী মায়ের যে 26 এবং 27 তারিখের যে কমিটি হয়েছে সেটা সুষ্ঠু সুন্দর হয়েছে এবং নির্বাচন কমিশনার তাদের যে দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমাদের মায়ের বাড়িতে যারা আজকে নতুন সভাপতি, উনি একজন ভালো মানুষ এবং কাইন্ড হার্ট, আমাদের সাধারণ সম্পাদকও তদ্রূপ। আমি তাদের মায়ের বাড়ির সেবা করার এবং সেবাতে ওনারা সচেষ্ট। বীর চট্টলার সিংহদ্বারে অবস্থিত দেওয়ানস্থ শ্রী শ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালীবাড়িতে আজকে 2026 এবং 27 সনের জন্য নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের নবনির্বাচিত সভাপতি, আমার শ্রদ্ধেয়, আমার পিতৃতুল্য ধীরেন্দ্র দাশগুপ্ত ধনুবাবু মহোদয় এবং আমার আরেক অত্যন্ত শ্রদ্ধেয় আপনজন, অত্যন্ত আপনজন, আমাদের পিতৃতুল্য আরেকজন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক অমল চন্দ্র কর্মকার মহোদয় সহ নবনির্বাচিত পরিচালনা পরিষদের সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নবনির্বাচিত কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং অন্যান্য যারা আজকে নেতৃত্ব দিয়ে যে কমিটিকে সুন্দর করেছে আগামী দিনের জন্য আমি তার জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম জানাচ্ছি। আমি সর্বপ্রথম শ্রীশ্রীমা দেওয়ানেশ্বরীর রাতুল চরণে প্রণতি জ্ঞাপন করছি। আমরা আসলে 26 এবং 27 সালে যেই নবনিযুক্ত সম্মানিত সভাপতি পেয়েছি, উদার মনের ব্যক্তিত্ব, অত্যন্ত দানশীল ব্যক্তি, যিনি বিগত বছর সময়েও এই মন্দিরের যত উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে নিয়ে মায়ের মাঙ্গলিক কাজে সার্বক্ষণিক উনি সহযোগিতা প্রদান করেছেন এবং যতটুকু সম্ভব হয়েছে উনি দান করার চেষ্টা করেছেন। তা আমি আশা করি এমন একজন ব্যক্তিত্ব পেয়ে আমি নিজেও গর্বিত, এমন একজন সভাপতি পেয়ে আমি নিজকে ধন্য মনে করছি। আগামী দিনের আমাদের যাতে মায়ের প্রতিটি পথ চলার পথ যাতে আমরা সুগম হয় এবং আমাদের সম্মানিত যে মহান সভাপতি পেয়েছি ওনাকে নিয়ে যাতে সকল ভক্তদেরকে নিয়ে যাতে আমরা মন্দিরের সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারি এবং আগামী সুদূর প্রসারী কর্মগুলো যাতে আমরা সমাপন করতে পারি এই আশা ব্যক্ত করে সবার রাতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমি শ্রী শ্রী দেওয়ানেশ্বরী মায়ের চরণে আমার সর্বপ্রথমে প্রণতি নিবেদন করতেছি। আমি 3 মাস এই মন্দিরে দেওয়ানেশ্বরী মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। গত 2 বছর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। এবার 2026-27 সালের জন্য আবারও আমি নির্বাচিত হওয়ায় আমি সকলের সহযোগিতা চাচ্ছি
এবং সবাইকে নিয়ে মন্দির পরিচালনা করিব, মায়ের সেবা করিব। আমি আমার সাধ্যমতে আমার বুদ্ধি মেধা যুক্তি দিয়ে আমি মায়ের সেবা এবং উন্নয়নের কাজ করার আশা প্রকাশ করি। সকালে নিকট ধন্যবাদ জানিয়ে আবারও আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শপথ অনুষ্ঠান যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুগোপালের সঞ্চালনায় ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, শ্রী শ্রী দেয়ানেশ্বরী মন্দির শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নবনির্বাচিত পরিচালনা পরিষদ ভবিষ্যতে মন্দির সার্বিক উন্নয়ন, ধর্মীয় আচার অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। মিঠুদের তথ্যচিত্রে প্রিয়াঙ্কা বড়ুয়া, দৈনিক ইনফো বাংলা।